হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার পাখিকে আমি কিভাবে ঠান্ডার হাত থেকে রক্ষা করি, এইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো যে আমি কিভাবে, অনেক বন্ধুরাই আছেন দেখুন আমাদের এখানে কালকে 3:30 থেকে বৃষ্টি নেমেছে। ওয়েদারটা দেখলে বুঝতে পারবেন এখনো চারদিকে বৃষ্টি আর বৃষ্টি। ঠিক আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাই পাখিগুলো আপনার এমনি সময় দেখুন কথা মানে যখন ভিডিও করি বা পাখির আওয়াজ খুবই, আজকে দেখুন 3-4টে লাইট জ্বালিয়েছি, প্লাস ঘরটা পুরো টোটালি অন্ধকার, প্লাস পাখিগুলো দেখুন একটা ঝিমঝিম খেয়ে বসে রয়েছে। কালকে দুপুর 3-3:30 থেকে আপনার মানে বৃষ্টিটা নেমেছে, আজকে এখনো অব্দি হচ্ছে, মানে রাত্রিরা। ঠিক আছে, তাই এই যেই সব বন্ধুরা বা আগের থেকে যদি আমরা স্টেপ নিতে পারি, যে এখন যেহেতু চারদিকে বর্ষাকাল নেমে গেছে, এই বর্ষাকালে আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি যে আমি কিভাবে আমার পাখিকে মানে পরিচর্যা করি বা খাদ্য খাবার দিচ্ছি, হ্যাঁ, কি কি পাতা দিচ্ছি, তারপরে কিভাবে খাবার খাওয়াচ্ছি, সবই আপনাদের সাথে শেয়ার করা আছে। তারপরও অনেক বন্ধু বলছে সুমনদা আমাদের টনিকটা বানানো, আবার আরেকটা ভিডিও করুন। তাই এই ভিডিওতে আপনাদের টনিকের ব্যাপারটা নিয়ে আজকে একটু আলোচনা করব। ঠিক আছে, যে টনিকটা আমি কিভাবে তৈরি করি। আজকে দেখুন এই যে এর আগেও দিয়েছিলাম যে তুলসী পাতা, আপনারা সবাই জানেন এগুলো এগুলো তুলসী পাতা, টোটালি আপনারা জানেন যে এগুলো তুলসী পাতা, সবাই জানেন। যখন যেসব বন্ধুরা, আর এখন খুবই মানে যেসব বন্ধুরা ছাদের উপরে সেটের নিচে পাখি পালন করছেন বা খোলামেলা বারান্দার মধ্যে পাখি পালন করছেন বা বাইরে পাখি পালন করছেন, তারা কিন্তু অবশ্যই মানে পাখি কিন্তু এখন ঢেকে রাখবে, কারণ এই যেভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে এইরকম বৃষ্টি হচ্ছে, আপনাদের ওয়েদারটা দেখালাম, কিন্তু এই ওয়েদারে যদি আপনারা কোনো মতেই যদি পাখির গায়ে যদি ঠান্ডা হাওয়াটা বা সেই জলটা যদি কোনো মতেই যদি লেগে যায়, তাহলে কিন্তু ঠান্ডা অনিবার্য লাগবেই, কোনো মতেই ঠান্ডা কিন্তু আটকাতে পারবেন না। তাই বলছি বন্ধুরা, সেই খাঁচাকে যেভাবে হোক ঢেকে ঢুকে আপনারা সুন্দরভাবে পাখিগুলোকে রাখুন। ঠিক আছে, আর এই যে দেখুন এইটা হলো তুলসী পাতা, আপনারা সবাই চেনেন, আমি এর আগেও শেয়ার করেছিলাম, আপনাদের সাথে দিয়েছিলাম যে তুলসী পাতা আমি দিচ্ছি খেতে। আজকে আমি এই তুলসী পাতাটা আজকে সবগুলো পাখিরই, কেন আমার পাখিগুলো আজকে দেখুন চুপচাপ করে ভাবে পুরো বসে রয়েছে, তাই সবগুলোরই আজকে তুলসী পাতাটা ব্যবহার করব। দেখুন লাস্টে আমি টনিকটা কিভাবে তৈরি করছি এটা লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেওয়া মাত্রই দেখছেন সব খাচ্ছে, তাই আপনাদেরও আমি বলি যে সব কিছুই আপনার ওদের দিয়ে দিয়ে যদি অভ্যাস করেন, দেখবেন ওরা দেওয়া মাত্রই খেতে চলে আসবে। প্লাস এখন যদি যেসব বন্ধুরা ঘরের মধ্যে পাখি পালন করে, সব সময় এখন পারলে আপনার ঘরের যে জানলাগুলো আছে, জানলাগুলো আপনার আস্তে করে বন্ধ করে রেখে দেবেন। আর সেই ঘর জানলাটা বন্ধ হয়ে গেলে একটা পাট অল্প একটু পরিমাণে আপনার খোলা রাখবেন, যেন আপনার গ্যাস, পাখির ঘরের গ্যাস আর লাইট একটা পাতলা এরকম ছোট দেখে একটা লাইট এরকম জ্বালিয়ে রাখবেন, যেন পাখির বাচ্চা টাচ্চা থাকলে কোনো খেতে খাওয়ানোর কোনো অসুবিধা যেন না হয়। আর যদি একবার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার পরে সেই যতই মেডিসিন দিয়ে আপনার ব্যবহার করেন না কেন বা দফা দিয়ে খাইয়ে দেন না কেন, কিন্তু সেই সমস্যা কিন্তু
আপনার ছাড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই বলছি বন্ধুরা, এইভাবে যদি আমরা পাখিকে খাবার দিতে পারি ওয়েদার অনুযায়ী, এগুলো বুঝতে হবে যে কখন কোন পাখিকে কোন খাবারটা দিতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু বর্ষাকাল শীতকাল এগুলোতে কিন্তু তুলসী পাতা মাস্ট প্রয়োজনীয় আছে। এবার টোটাল যত সেট আছে আপনার সব সেটকেই আজকে আমি মানে তুলসী পাতা দিলাম, আপনারাও এইভাবে ব্যবহার করবেন। আর তুলসী পাতাটা দিলে কি হবে, আপনার ওদের যে বডিটা আছে বডিটা হিট রাখবে, গরম রাখবে। যদি কোনো মানে ঠান্ডার ভাব বা হালকা কোনো কিছু লেগে থাকে তাহলে সেটা কেটে যাবে। তারপরে এইভাবে আমি আমার পাখিকে আমি দেখভাল করি, আপনারা এইভাবে করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। এইবার যদি বলি যে আপনারা যদি এইসব জিনিস দিলে যদি না দেন, হয়তো কখনো আপনার এখন যেরকম ওয়েদারটা অনুযায়ী সূর্যমুখীর দানাটা আপনারা বেশি দেবেন, আর বাজিগার পাখি মানে বদ্রি পাখিতে ব্ল্যাক সিডের অংশটা বেশি দেবেন, ঠিক আছে? ব্ল্যাক সিড খাবারের সাথে ব্ল্যাক সিডটা দেবেন, আর মাঝে মধ্যে একটা গরম মানে ডিম দেবেন, ঠিক আছে? তুলসী পাতা দেবেন, বাজিগার পাখিরও দেখবেন মানে বদ্রি পাখিরও দেখবেন তুলসী পাতাটা দিলে খুব সুন্দর খাবে। আর আপনারা জানেন আমার আগে বদ্রি পাখি ছিল, তাই আমি এখন ছেড়ে দিয়েছি, আবার তুলবো, ইচ্ছা আছে তুলবো, কারণ বদ্রি পাখিটা না থাকলে মনে হচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে, নিজেরও খারাপ লাগে। বদ্রি পাখি আনবো, কারণ যেটা দিয়ে শিখলাম সেটাই যদি ঘরে না থাকে তখন খুব খারাপ লাগে। নিয়ে আসবো, সে অল্পই হোক আর যাই হোক নিয়ে আসবো। এবার এইভাবে আপনারা পাখিকে করে আপনার খাদ্য খাবারটা দেবেন, দেখবেন এই ওয়েদারও কোনো সমস্যা হবে না। আরেকটা, এবার টনিক, অনেক বন্ধুরা বলছে সুমনদা টনিকটা কিভাবে বানাবো বা তৈরি করতে পারছি না। এই দেখুন, টনিকটার জন্য খুব, এইটা হলো আমাদের ঘরোয়া টোটকা হিসাবে বা আয়ুর্বেদিক একটা হিসাবেই বলুন, যাই বলুন না কেন, এই দেখুন এইটা হলো সাধারণ মধু। এই মধুটাই একমাত্র আপনাদের কিনতে হবে। আর এই একটা মধু আপনার ডাবরের মধু, এই সব দোকানে, ওষুধের দোকান থেকে আরম্ভ করে মুদিখানা দোকান থেকে আরম্ভ করে সব দোকানে এই মধুটা পাওয়া যায়। আর এই মধুটা যদি নিয়ে আসেন তাহলে আপনার এই মধুটা এইরকম ছোট একটা যদি নিয়ে আসেন অনেক দিন চলে যাবে। তাই এখন থেকে যে ওয়েদারটা খুব বাজে ওয়েদার, হঠাৎ কখনো রোদ উঠে যাচ্ছে, কখনো এই যে দেখুন কালকের থেকে আমি বললাম 3:30 থেকে বৃষ্টি নেমেছে, আজকে এখন অবধি আপনার বৃষ্টি একইভাবে চলছে। এখন কটা বাজে, মিনিমাম 1:30-2টা বেজে যাচ্ছে, তাও আজকে এই বেলায় ছ্যাক দেবে কিনা জানি না, কিন্তু মাঝে মধ্যে গ্যাপে গ্যাপে দেখবেন বৃষ্টি মানে হচ্ছে, আবার গরম মানে সূর্য মানে তাপ এত পরিমাণে গরম লাগছে, তখন এই কারণে কিন্তু পাখির শরীরে গরম ঠান্ডা লেগে যাচ্ছে। আর এইভাবে, আর পাখি চুপচাপ বসে থাকে, অনেকে ভাবে যে পাখি মানে ঝিমাচ্ছে বা রেস্ট নিচ্ছে। তারপর আরেকটা কথা বলি, বাজিগার পাখি বলেন আর ইসের পাখি, ঠান্ডা যদি লেগে গেলে আপনারা কিছু সিমটম ওদের দেখলে বুঝতে পারবেন, যেরকম গা ফুলিয়ে বসে থাকবে, খাওয়া দাওয়া একটু কম খাবে, তারপরে চোখ দিয়ে অনেক সময় জল পড়বে, নাক দিয়ে জল পড়বে, ঠিক আছে? কিন্তু আমি সেই সিমটম গুলো আপনারা দেখবেন যে এই সিমটম গুলো হচ্ছে কিনা। এই সিমটম গুলো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে বাজিগার পাখিও দেখবেন, বাজিগার পাখি বলেন আর ককটেল বলেন আর যে কোনো পাখি বলেন না কেন, দেখবেন আপনারা ওরা কিন্তু প্রথম আস্তে আস্তে একবারে খাওয়া বন্ধ করবেন, আপনারা বুঝতেই দেবেন। আর জাবা পাখির তো কোনো কথাই মানে সময়ই দেবে না, জাবা ফিন্স এইসব তো আপনাদের সময়ই দেবে না, ঠিক আছে? আজকে দেখছেন খাচ্ছে যাচ্ছেন, রাত্রে আপনারা পাখি দেখলেন সুস্থ আছে, সকালবেলা দেখবেন না মারা গেছে, ঠিক আছে? কিন্তু বলছি তাই এই সব খাবারগুলো আপনারা ঠিক আছে, এইগুলো আপনারা ফলো করে তারপরে এবার মেডিসিনের মধ্যে আগে আমি যাচ্ছি না, আমি বলেছি যে এই ওষুধটা, এইটা যদি আপনার, এইটা ডাবরের মধু, এই মধুটা একবার কিনলে আপনার অনেক দিন চলে যাবে। আর এইটা ঘরেই থাকে আপনাদের, এটা আমার ঘরেও থাকে, এটা আপনাদের 100টা ঘরের মধ্যে 100টাই ঘরে থাকে। এটা হলো আদা, আর এইটা হলো তুলসী পাতা। এবারে 100টা বাড়ির মধ্যে আমাদের 100টা বাড়ির মধ্যেই আপনার এই তুলসী পাতাটা আছে। আবার যেসব বন্ধুদের বাড়িতে নাই সেই সব বন্ধুরা বাজার থেকে ফুলের দোকান থেকে কিনে নিয়ে আসবেন। এটা হলো তুলসী পাতা। এই 3টে জিনিস একত্র করে এবার আমি কিভাবে টনিকটা করব আর কিভাবে টনিকটা ব্যবহার করব
সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। চলুন এবার টনিকটা বানানো দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি তৈরি করি। দেখুন জল গরম বসিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে আদা, ঠিক আছে। এই আদাটা আমরা থেতো করে নিচ্ছি। ও আস্তে থেতো করে নিলে কি হবে, আপনার রসটা তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যায়, ঠিক আছে। এই থেতো করে নিলাম, ঠিক আছে। এইবার এই জলটা এই যে দেখুন ছেড়ে দিলাম। এবার আগে, ঠিক আছে, এবার এটা একটু ফুটতে দিলাম। আমি অল্প পরিমাণে জল নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। যতটা পরিমাণে লাগবে ততটাই আপনার লাগবে, ততটাই জল করবেন। এর মধ্যে আমি আর লবঙ্গ দিচ্ছি না, আপনারা চাইলে একটা লবঙ্গ দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবার আদাটা এটা আপনার সিদ্ধ করে নিলাম, ঠিক আছে। এবার ভালো করে আদাটা ফুটিয়ে নিলাম আগে, কারণ কি যে আদার মধ্যে যে রসটা ছিল, রসটা জলের সঙ্গে পুরো টোটালি আপনার মিশে গেছে। তারপরে আপনার এই দেখুন এটা হলো তুলসী পাতা, আপনারা সবাই চেনেন। তুলসী পাতাটা কিন্তু লাস্টে দিচ্ছি, ঠিক আছে। কারণ কি তুলসী পাতাটা মানে দিলেই তা বেশি সময় লাগবে না, অফ করে দিলেই হবে। একটু ফুটিয়ে নিলাম, দেখুন। এবার অফ করে দিলাম। এবার আপনারা চাও বলতে পারেন, এটাকে টনিকও বলতে পারেন, আমি টনিক বলি। এই দেখুন এবার আমাদের হয়ে গেছে এটা টনিক। এইভাবে আস্তে আস্তে ঢেলে নেবেন। কালারটা খালি দেখছেন, ফলো করুন, জলের কালারটা কত সুন্দর হয়েছে। এই টনিকটা আপনারা দেখতে পারলেন যে আমি কিভাবে তৈরি করলাম। এবার এটা কখন ব্যবহার করবেন, যেই সব বন্ধুদের কলোনি আছে, ককটেল পাখি বলেন, বদ্রি পাখি বলেন, জাবা পাখি বলেন, যেই সব বন্ধুরা কলোনিতে আছেন, তারা, আমি কিন্তু এটা জলের পরিমাণটা একটু কম দিয়েছি, তারা একটু জলের পরিমাণটা বেশি দেবে। আর মানে সব জিনিসই জল খালি বেশি দিলে হবে না, আদারও ভাগটাও একটু বেশি দিতে হবে, আর আপনার তুলসী পাতার ভাগটাও একটু বেশি দিতে হবে। যেহেতু আমি কলোনি আমার নাই, পরিষ্কার কথা, আমার কলোনি আমার নাই, আমার আলাদা সেপারেট কেস। আর ঠান্ডা লাগলে আপনার এক মানে আমাদের যেহেতু আলাদা একটা কেস, আলাদা কেসে কোন পাখিটার ঠান্ডা লেগেছে আমরা কিন্তু অনুভব মানে বুঝতে পারি। আর যেই সব বন্ধুদের কলোনি আছে তাদের কিন্তু পক্ষে বোঝা খুব মুশকিল। এইবার আপনারা ওইটা কিন্তু ফলো করতে হবে, যে কোন পাখিটাকে আপনাদের ফলো করে সেই পাখিটাকে আপনাদের আলাদা করে দিতে হবে, আলাদা করে তারপরে এইভাবে আপনারা টনিকটা তৈরি করে খাওয়াবেন। এক, দুই নম্বর কথা, যদি মনে করেন না আমি আলাদা করতে পারছি না বা ধরতে পারছি না, তাহলেও কি করবেন, এরকম বেশি করে জল নেবেন, এরকম টনিক তৈরি করবেন। আর এর মধ্যে বেশি খরচারও ব্যাপার নেই, খালি আপনার এই ডাবরের মধুটা কিনতে লাগবে। এইটা কিনলে একবারেই যে সব লাগবে তা না, আপনার মিনিমাম আপনার পরস্পর 3 দিন 4 দিন 5 দিন ব্যবহার করার পরও আপনার মিনিমাম আপনি ওইটা ভালো করে ঢাকনা মানে এই চিবিটা আটকে রেখে দিলে আপনার 6 মাস মিনিমাম আপনার চলে যাবে, তাতে কোনো আপনার অসুবিধা হবে না। এক, আর আদা তো আপনাদের বললামই ঘরেই আছে, আর তুলসী পাতা বাড়িতেই থাকে, আপনাদের কোনো খরচারও কোনো সময় নেই, খালি সময়টা একটু লাগবে আপনাদের এই টনিকটা তৈরি করতে, ঠিক আছে। এই টনিকটা দেখবেন যে এই যে তৈরি করছি, এই যে কালারটা খালি দেখুন। আপনার এইটা যখনই কলোনিতে করবেন তখন একটা বড় পাত্র নেবেন, যেন পাখি জল খেতে পারে। আর আলাদা মানে আমাদের মতন সেপারেট কেস হলে তারা কি করবেন, বিকাল বেলায়, ধরেন আজকে দুপুর বেলায় আমি কিন্তু
আপনাদের টনিকটা দেখাচ্ছি। বা সকালবেলাও যদি দেন টনিকটা করে, বা দুপুর বেলায় দেন, তাহলে আগের দিন বিকাল বেলায় জলের যে পাত্রটা আছে টোটাল বার করে রাখবেন, টোটাল জলটা বার করে রাখবেন। আর তারপরে আপনার এইটা ঠান্ডা করে, তার সাথে এটা এই টনিকটা তৈরি করলাম, করার পরে আমি অল্প পরিমাণে আপনার দেখবেন এটা এরকম হাত দিয়ে গরম আছে কিনা। এখন কিন্তু এটা গরম আছে, অনেকটাই গরম আছে, ধোঁয়াও যে উঠছে আপনার দেখতেই পারবেন। হ্যাঁ, এইবার আমি ঠান্ডা করার পরে কিন্তু পাখিকে খেতে দেবেন, ঠিক আছে। এই দেখুন 1 চামচ জলের মধ্যে। আর যদি একদমই মানে পাখি নিজের থেকে খাচ্ছে না, চুপচাপ বসে থাকছে, ঠিক আছে, এই কেন এই ঠান্ডাটা কিন্তু আপনার একদিনে লেগে যাবে না, ঠিক আছে, মিনিমাম আপনার 2 দিন, 2.5 দিন, 3 দিন সময় লাগবে, ঠিক আছে। পাখি কিন্তু গা ফুলাবে, ঠিক আছে, চোখ দিয়ে আস্তে আস্তে জল কাটবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবে, তারপরে মারা যাবে, ঠিক আছে বন্ধুরা। তাই পরস্পর 3 দিন, মিনিমাম 3 দিন সময় আপনার হাতে পাবেন। এই 3 দিনের মধ্যে আপনার কিন্তু বুঝতে হবে যে আমার পাখির ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। আর এই পাখির যত সমস্যায় ঠান্ডা আর পটি, এই দুটো ছাড়া চট করে আর সমস্যা খুব কম হয়, ঠিক আছে। এইবার এই দেখুন মধুটা আমি অল্প পরিমাণে নিচ্ছি, অল্প পরিমাণে নিলাম মধুটা, এবার দেখতেই পারলেন। ওর জন্য আমি বারবার আগের থেকেই বলি যে বন্ধুদের যে বা শেয়ার করি, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম মধু ভাতের সঙ্গে মধু মাখিয়ে দিলে কি হয়, ওদের বডিটা আপনার অনেকটাই গরম থাকে, ঠিক আছে। তাই এই সব জিনিসগুলো আপনাদের কিন্তু ফলো করে পাখিকে আগের থেকেই খাবার দিতে হবে। ঠান্ডা লেগে গেলে কিন্তু আপনার ঠান্ডাটার কিন্তু সমস্যাটা কিন্তু আস্তে আস্তে আপনার পক্ষে মানে সারা সময় দেওয়া মানে অনেক কষ্ট হয়ে যাবে। মানে আপনি যে সময় দেবেন, যদি একবার খাওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে আপনাদের 3 টাইম কিন্তু আপনার ওকে খাইয়ে দিতে হবে। এবার খাওয়ানো যখনও কিন্তু সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না, কারণ ওই আপনার ডফারে করে করে পাখিটাকে কিন্তু মুখে খাইয়ে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তাই আগের থেকে যদি এই জিনিসগুলো আপনারা করেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। এই দেখুন ওষুধটা আমি তৈরি করেছি, আমি নিজেই খেয়ে নিচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর একটা জিনিস, মানে খুবই সুন্দর, আমাদের মানে খুব ভালো জিনিস। এইভাবে আপনারা পাখিকে টনিকটা তৈরি করবেন, তৈরি করে তারপরে ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই আপনারা পাখিকে খাদ্য খাবার দেবেন। আর যারা কলোনি করেন তারা বড় পাত্রে জল দেবেন, যেন ওরা জলটা খেতে পারে। আর আগের দিন রাত্রে জলের বাটি বার করে রাখবেন, তারপরে জলটা দেবেন। আর আলাদা সেপারেট কেসে যখনই আলাদা আলাদা ধরেন, সব পাখির তো ঠান্ডা লাগে না, এবার চাইলে আপনারা ভালো পাখিরও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু বেশি করে করলেন, যে কয় জোড়া আছে মনে করলেন আমি দেবো, দিতে পারেন, কিন্তু আপনাদের রাত্রে আলাদা করে জলের বাটি নামায় রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা। মাঝে মধ্যে এখন যা ওয়েদার অনুযায়ী বা বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু আপনার তুলসী পাতাটা মাস্ট 1 নম্বর দেবেন খেতে, ভালো পাখি দিতে পারবেন। মাঝে মধ্যে মধু দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, মধু দিয়ে ভাত দেবেন। 2-3 নম্বর হইতে সব আপনার এগ ফুড বলেন, সিডমিস মানে যে সূর্যমুখীর দানা বলেন, এগুলো দেবেন খেতে। আর যদি ঠান্ডা লেগে যায়, ধরেন চুপ করে বসে রয়েছে, জিম পেয়েছে, তখন এই টনিকটা ওদেরকে করে দেবেন। আর যদি মনে করেন যে না হালকা পাতলা ঝিমঝিম পাচ্ছে, মধু ভাত দেবেন, তুলসী পাতা দেবেন, দেখবেন কেটে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। আর নাহলে যদি টনিক করার ইচ্ছা হয়, এইভাবে টনিকটা আমি যেভাবে করলাম ওইভাবে আপনারা করবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।